বলছেন লালজুকে যে এই কলিযুগে আর তোমার যে এই যে নিয়ম, পাপ পুণ্যের নিয়ম, সব আমি তোমার মেনে নিতে পারি, কিন্তু যে তোমার ভজন করবে, যে তোমার নাম করবে, শুধু তুমি তাকেই উদ্ধার করবে। আর যে নাম নেবে না, তাহলে তাদের কি হবে? তোমার এই বিচার আমি মানতে পারছি না, লাডলিজি বলছেন। তাদের কি হবে? তখন লালজু বলছেন, লাডলিজু, এটা প্রকৃতির নিয়ম, যে যেমন কর্ম করবে তাকে সেই রকম ভোগ করতে হবে। তখন লালজু বলছেন, লালজু, এটা ঘোর কলিকাল। এই কলিকালে আপনার ভজন করবে এমন ব্যক্তি খুব কমই, বেশিরভাগ সবই পাপী। তো ওদের উদ্ধার হবে কি করে? অশ্রুবর্ষণ করছেন আর বলছেন। তখন লালজু বললেন যে এটা তো প্রকৃতির নিয়ম, কিছু আমি কি করতে পারি? তখন বলছেন যে আমি কিছু জানি না, আমার কিছু জানার দরকারও নেই। যে কলিযুগে যে পাপী, এই বৃন্দাবনের বাইরে কি হচ্ছে আমার জানার দরকার নেই, কিন্তু কেউ যদি বৃন্দাবন বর্ষানাতে এসে রাধা রাধা বলে আমার কাছে এসে পৌঁছে যায়, সে যত বড় পাপী হোক না কেন, সে সে কিন্তু আমাকেই প্রাপ্তি করবে, লাডলিজু বলছে। আর পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার জিহ্বায়, সে যত বড় পাপী হোক না কেন, যদি তার জিহ্বায় রাধা নাম উচ্চারণ হয়ে যায়, এই অমূল্য রাধা নাম, যে রাধা নাম ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, এই হৃদয়কে যে উচ্চারণ করে নেবে শ্রী রাধা, ভগবান বলছেন তারও উদ্ধার, তার শ্রীজিকে প্রাপ্তি, এই গুপ্ত অমূল্য আমার হৃদয়ে শ্রী রাধারাম, লালজু বলছেন, যে নেবে সে আমার লাডলিজুকে প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। কারণ আমাকে প্রাপ্ত হওয়া আর আমার লাডলিজিকে প্রাপ্ত হওয়া, লাডলিজিকে যে প্রাপ্তি হয়ে যাবে, সে আমাকে প্রাপ্তির আর কিছু নেই। যে যে প্রান্তেই আসুক থাকুক না কেন, সে যদি সেই প্রান্ত থেকেই রাধা নাম উচ্চারণ করে, রাধা নাম, রাধা রাধা নামে ডুবে থাকে, বলছে তার নিশ্চিত তার কোনোদিন অকল্যাণ হবে না, সে শ্রীজিকেই প্রাপ্ত হবে। তাই দেখুন কত দূরে বৃন্দাবনের, কত দূরে অনেক ভক্ত থাকে, তিনা চার ধারে ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে, আর সেই বৃন্দাবনের আশ্রয় হয়ে সে কি করছে? শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। খুবই কৃপাবান তিনারা এই রাধা নামে ঢুকতে পারে, খুব গুপ্ত, যেটা ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করতে পারে না। তাই এই রাধা নামের মহিমা বলি সখী বলছেন, বেদ গান করতে পারে না, বেদ প্রণাম করে, যে রাধা নাম উচ্চারণ করে, বলেন তার ওপর কোনো বেদের শাসন চলে না। বেদের যে নিয়ম ভক্তদের মানতে হয়, কিন্তু রাধা উপাসী কোনো ভক্ত নয়, রাধা উপাসী শ্রীজির দাসী, এদের উপর কোনো নিয়ম চলে না। বেদের নিয়ম, শাস্ত্রের নিয়ম সব মানতে হবে ভক্তদের জন্য, কিন্তু রাধা উপাসীদের জন্য কেবল আর কেবল শ্রীজি, লাডলির দাসী, লাডলি আর সহজ সখী সহচরী, তাদের উপর বেদের যে নিয়ম,
কোনো কিছু লাগু হবে না। কারণ সমস্ত শাস্ত্রের নিয়ম কাদের জন্য? ভক্তদের জন্য। আর রাধা দাসী, রাধা উপাসীদের, তারা কোনো ভক্ত নয়, সাক্ষাৎ শ্রীজির দাসী। তাই বলছেন বেদ পুরাণ সব পচিহান, শ্রী হরিবংশ বখানি। হরিবংশ শ্রী হরিশাস্ত্রী কি বলছেন যে বেদ পুরাণ প্রণাম করছেন যে রাধা উপাসীকে, রাধা দাসীকে, তাদের উপর কোনো বেদ লাগু হয় না। এমন মহিমাময় রাধা নাম। আর যিনি রাধারানীর দাসী নিজেকে মনে করে নিয়েছেন, বলছেন ভগবান তাকে প্রণাম করে, ভগবান তার পরিক্রমা করে, ভগবান দিবারাত্রি ভাবে নিয়ে আমার শ্রীজির সেবা করে। তুমি কি জানো রাধা নামের মহিমা? অনেকে বলে রাধা রাধা করে, বলে তুমি যদি রাধা নামের মহিমাটা বুঝতে, তুমি যদি রাধা নামের যে গুরুত্ব বুঝতে, তাহলে তো তুমি, তোমার মুখ থেকে এই ভাষাটা কখনো বেরোতই না। জানে না বলে। তাই শ্রীপাদ জি মহারাজ বলছেন যে যারা এরকম কথা বলে আমি তাদের সঙ্গে কথা বলি না। কেন এই কথা বলছেন? কারণ বলছেন যারা যে বিষয়টা নিয়ে জানে না, সে যতটা জানে সে ততটার মধ্যেই স্থির, সে ততটাই জানে, এর থেকে বেশি তুমি জানো না। তাই এখন যেটা করছো সেই উপাসনাটাকে মন দিয়ে করো, তখনই তুমি এই উপাসনার আর এই রাধা নামের মহিমা তুমি তখন বুঝতে পারবে। তাই এমন ব্যক্তিদের সঙ্গে আমরা কথাও বলতে চাই না। সর্বোপরি মেরি রাধা, জগৎ ভগবানকে ভজনা বলছেন, বারবার মালা ঘোরাচ্ছেন, বারবার মালা ঘোরাচ্ছেন, আর একবার বসে রাধা নামকে দেখছেন, একবার রাধা নামকে দেখছেন বসে। আপনি দেখছেন নাকি? গুরুজি বলছেন বারবার মালা চালাচ্ছ সারাদিন, আর একবার রাধা নামকে দেখছো বসে। তুমি দেখছো না, তুমি দর্শন করছো লাগলে। রাধা নাম দেখছো মানে কি? নেত্রের সামনে রাধা নাম কি লেখা, এই যে দেখছেন নেত্রের সামনে, আপনার সামনে কিছু লেখা নেই, আপনি এমনি বসে আছেন, কিন্তু আপনি যখন তাকিয়ে আছেন আপনি রাধা নাম লিখছেন, তাকিয়ে আছেন রাধা নাম লিখছেন, বন্ধ করছেন রাধা নাম লিখছেন। এই যে স্থিতিটা, এই স্থিতিটাই হচ্ছে শ্রীজির সঙ্গে জুড়ে থাকা। পরিষ্কার ভাবে, মানে আমরা যেটা সাধন ভজন জানতাম সেটা এক জায়গা পর্যন্ত। শ্রী রাধাবল্লভজি যে বৃন্দাবনে মন্দির, তিনার যে হরিবংশ মহাপ্রভুর যে পরম্পরায় যিনি এখন সেবাতে আছেন, সেই গোসাইজি বলছেন, গোসাইজিকে জিজ্ঞাসা করছেন যে রাধাবল্লভ সম্প্রদায়ে কি রাধা অষ্টমীতে কি ব্রত করা হয়? তখন তিনি বলছেন যে এই উপাসনা মার্গ টোটালি অন্যরকম, এ অনেক রহস্য, অনেক গুপ্ত। সত্যি কথা বলতে আমি রাধাবল্লভজি রাধার মানে জানতামই না কিছু। আজকে যদি এই যে কথাগুলো বলতে পারছি না, এটা শুধু রাধারানীর কৃপাতে, আমি কিচ্ছু জানতাম না, আর কোনোদিন ভাবিও নি এই সমস্ত কিছু চর্চা করব, এই মার্গে আসবো। এগুলো সব ওই যে বলে না, জোরে যেন দড়ি বেঁধে কেউ টানে বলে না, ওই রকম। বলছে এখানে কি গোসাইজিকে জিজ্ঞাসা করছেন, এখনো এই কিছুদিন আগেকার কথাই বলছি, তো উনি বলছেন আমাদের গুরুজিরও গুরুজি তিনি রাধাবল্লভ
যে মন্দিরের যে গোসাই আছেন একজন, এখন এখন যিনি সেবাতে আছেন, হরিবংশ মহাপ্রভুর যে পরম্পরা, কত পরম্পরাটা ঠিক 18 ঠিক খেয়াল হচ্ছে না, যাই হোক। তো তিনি বলছেন যে আমাদের সম্প্রদায় কোনো ব্রত নেই, রাধা অষ্টমীরও ব্রত নেই। আমরা ওই দিন তো শ্রীজিকে ভোগ লাগাই। আমাদের কাছে কি রাধা অষ্টমী, কি জন্মাষ্টমী, কি অন্য কোনো বার, কোনো ব্রত নেই। কেন? তিনি যেটা বলছেন, সেই গোসাইজি বলছেন যে কোনো ব্রত করে আমরা নিজেকে উৎসাহ রাখতে পারি না। মানে যেটা বলছেন উনি, কোনো অনুষ্ঠান করতে গিয়ে যদি আমি উপোস থাকি, বলছেন যে তাহলে তো আমাদের সেই যে উৎসাহটা সেটা থাকে না। আর আমরা শ্রীজির সহচরী, শ্রীজিকে যেমন ভোগ লাগাচ্ছি আমরা ভোগ পাই। আর আমাদের কোনো অনুষ্ঠান নেই, আবার প্রত্যেক দিন অনুষ্ঠান। আপনার রাধাবল্লভজি মন্দিরে যাবেন, প্রত্যেক দিন বেহুলা বিবাহ, প্রত্যেক দিন দেখুন বিবাহ হচ্ছে, লাডলি লালের বিবাহ চলছে। যেমন সখী সহচরীরা কি এক জায়গায় বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, এই চল না আজকে এই অনুষ্ঠানটা করি। গোসাইজি বলছেন যে আমাদের কোনো এই দিন যে এই নিয়ে অনুষ্ঠান হলো ওরকম না। আজ অনুষ্ঠান এখনই মনে হলো প্রসাদ পাওয়ার পর আজকে আমাদের বিয়ে হলো, প্রিয়া প্রিয়তমে সখী সহচরী বিয়ে দিচ্ছে। আজকে রাধাবল্লভ যুগে এইরকম একটা সাজিয়ে আমরা আজকে নৃত্য করব। মানে সখী সহচরীর মধ্যে যে জিনিসগুলো ঘটে, নিভৃতি নিকুঞ্জের মধ্যে যে জিনিস ঘটে, সেই জিনিসটাকেই তিনি বলছেন যে এটা ওই যে বললাম না, বেদ পুরাণ সব পছিহার, এখানে কোনো নিয়ম চলে না। নিয়ম ভক্তদের জন্য, সব নিয়ম পালন করতে হবে, ব্রত করতে হবে, সব যা যা বলা আছে সব করতে হবে। কিন্তু রাধা উপাসী আর আমাদের রাধা বল্লভ সম্প্রদায়, আমাদের আচার্য পরম্পরা অনুযায়ী আমাদের কোনো ব্রত নেই, আমাদের কোনো অনুষ্ঠান নেই, কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান চলছে। রাধা বল্লভ মন্দির আপনি গিয়ে দেখুন, দেখবেন ফুলের পরে যে সামনে কি ফুলের মালা টালা পরে একেবারে বাবু বসে আছেন, লাডলি লালের বিবাহ অনুষ্ঠান চলছে। বিভিন্ন রকম লীলা সখী সহচরীদের সঙ্গে। যে গোসাই আছে উনি কে? হরিবংশ মহাপ্রভুর পরম্পরা, বংশী অবতার যিনি হয়েছেন, ভগবানের যে লাডলির যে সহচরী, হরিবংশ মহাপ্রভুর পরম্পরা, তিনি বলছেন যে যখন যেটার মনে আসে শ্রীজি প্রেরণা দিল, এই অনুষ্ঠান এক্ষুনি হবে। এক অদ্ভুত গুপ্ত রহস্য, স্বয়ং গোসাই বলছেন রাধা বল্লভজি। এই রসে ডুবতে গেলে আপনি কোনোদিন ডুবতে পারবেন না, কেননা আমরা পুরোপুরি ব্রহ্মার আন্ডারে, কারণ আমাদের পুরো সৃষ্টি ব্রহ্মার। আরে ব্রহ্মা ভগবানের লীলাকে বুঝতে পারছে না, তো ভগবান যার মহিমাকে বুঝতে পারেন না, তো আমরা ব্রহ্মার সৃষ্টি বুদ্ধি আমাদের, আমরা কি করে সেখানে পৌঁছাবো? আমাদের কি মনে হবে এটা কোনো কিছু ব্যাপার নাকি, কি ব্রত নেই, কি এটা কোনো নাকি, এসব বানানো অমুক, এটা মনেই হবে। কেন? আমাদের বুদ্ধি সেখানে নেই। আর কাদের মধ্যে এমন ভাবনা এসে যায়, ডুবে যায়, এই সমস্ত রসে ডুবে যায়, যাদের উপর শ্রীজি প্রথম সহচরী কৃপা হবে, অষ্টসখীর কৃপা হবে, হরিবংশ মহাপ্রভুর কৃপা হবে, তবেই সে রাধা বল্লভ সম্প্রদায় গিয়ে যুক্ত হতে পারবে, এবং তবেই সে রাধা 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 নাম বৃন্দাবনে গেলে আপনি কেন শুধু রাধা রাধা শুনেন? বুঝলেন, আমি এই প্রসঙ্গটা আগে একবার বলেছিলাম, বলে রাধা অষ্টমীতে বর্ষানাতে অভিষেক হচ্ছে, লাডলিজুর একার অভিষেক হচ্ছে। তো একজন এখন জিজ্ঞাসা করে ফেলেছেন
আচ্ছা, লাডলিজুর একা কেন? লালজু কোথায়? বলে এখানে কোনো লালজু থাকে না, এখানে শুধু লাডলিজুর রাজ চলে। লালজু কোথায়? না দেখো ওই যে ভক্তরা দর্শন করছে না, ওইখানে তোমার লালজু মনে হয় দাঁড়িয়ে দর্শন করছে আমাদের লাডলিজুকে। এই মহিমার এই সমস্ত রহস্য বুঝবে কি? মানে আমাদের বুদ্ধির সামর্থ্য নেই। এই পূর্ণরূপে আচার্য কৃপা, লাডলির কৃপা হলেই সম্ভব, যে তার আর দ্বিতীয় জন্ম কোনোদিন হবে না, যে রাধা উপাসী হয়ে গেছে। কি বলছেন? যে আপনি এই যে বসে বসে রাধা নাম একবার দুবার দর্শন করলেন বসে, বলা ভালোই আপনি সারাদিন মালা ঘুরাচ্ছেন, বসে বসে শুধু এই যে দর্শন করছেন, আপনার ডাইরেক্ট শ্রীজির সঙ্গে কানেক্ট। দেখছেন রাধা নাম আপনার বুদ্ধিতে, আপনার চিত্তে, আপনার নেত্রে, আপনার শ্রবণেন্দ্রিয়ে, প্রত্যেকটা জায়গার নাম ডুবে আছে পূর্ণ রূপে। সারাদিন যা করছেন ওইটা আপনার সব হয়ে গেল। গুরুজি বলছেন, যখন আমার গুরুজি তো অনেক বড় মহাপুরুষ হয়েছে, বা এখনো তিনি পূর্ণরূপে লাডলি, আর আমরা লাডলি, আমাদের আমাদের গুরুজি আমাদের কাছে লাডলি। তো গুরুজি শিব উপাসনায় ছিলেন, এবং তিনার যা যা সংস্কার সব কিছু, গায়ত্রী মন্ত্র থেকে সব, তিনি যখন বৃন্দাবনে আসলেন কোনো প্রেম উপাসনা সম্পর্কে জানতেনও না, বৃন্দাবনের সম্পর্কেও জানতেন না, আর সেরকম কোনো ইচ্ছাও, কারণ তিনি ছোট মানে একদম অল্প বয়স থেকে শিবের উপাসনা করে এসেছেন। তিনি যখন এসেছেন রাধা বল্লভজির কাছে এসে বসেছেন যে রাধা বল্লভ উপাসনা আমাকে কি করতে হবে, তখন গোসাইজি বলছেন রাধা বল্লভ উপাসনা তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তোমাকে দিয়ে দিতে হবে। কি বলছে? তোমাকে তোমাকে কিছু করতে হবে না, তুমি নিজেকে দিয়ে দাও। নিজেকে দিয়ে দাও মানে নিজের কি কে দিতে বলছে? নিজের পূর্ণরূপে চিত্তবৃত্তিকে দিয়ে দাও, আর তোমাকে কিচ্ছু দিতে হবে না। ভক্তি সাধন ভজন এটা যদি বলেন এটাই সব জেনে নিন, নিজেকে দিয়ে দিন প্রভুর চরণে। ওই যে পিতামহ ভীষ্ম ভাগবত বলছে যে আমার এই বুদ্ধি যেন আপনার চরণে থাকে, নাহলে আমরা তো নিজেরাই বুদ্ধি খেলাচ্ছি, ভগবানের সঙ্গে কোথায় যুক্ত? নিজেরা কিছু একটা করে ভগবানকে পেয়ে পেয়ে মানে প্রাপ্তি করে নেব, আমাদের ভিতরে এমন ভাবনা, মালা জপ করে প্রাপ্তি করে নেব, তীর্থে গিয়ে প্রাপ্তি করে নেব, মানে কি বলটা আমার। হিরণ্যকশিপু এমন ব্রত মানে এমন তপস্যা করেছিলেন, ব্রহ্মাকে বাধ্য হতে হয়েছিল বর প্রদান করতে। আর ওই ছোট্ট বাচ্চা প্রহ্লাদজি যে বরগুলো প্রাপ্ত হয়েছিল, ব্রহ্মা তার পুরো একদম তাকে ছাই করে দিল পুড়িয়ে। প্রহ্লাদজি কি করলো? ভগবানকে প্রকট করিয়ে দিলেন, এমন প্রকট করালেন যা যা বর প্রদান, জানেন তো এটা কি কি বর প্রদান করেছিলেন? আমাকে অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না, ঘরের মধ্যে মারা যাবে না, আকাশে মারা যাবে না, বিভিন্ন রকম ভাবে মারা যাবে না। নৃসিংহ ভগবানের অবতার কেন এমন হয়েছে? তার ভক্তের জন্য। তপস্যা, ভগবান বলছেন যে আমাকে যদি কেউ বাঁধতে পারে সেটা হচ্ছে শুধু প্রেম, আর এই প্রেমের মূর্তিমান স্বরূপ হচ্ছে লাডলিজি। ভগবান একেবারে গলে যান, সামান্য একটু দেখুন না আপনি এই এই সৃষ্টির মধ্যে যদি প্রেম দেখেন, এই যে ভক্তদের মধ্যে এই যে প্রেমগুলো দেখছেন না, এগুলো ছিটে ফোটা, আর লাডলিজি হচ্ছে সিন্ধু। ভগবান রাধারানীকে দেখলে নিজেকে কোনো নিজের কোনো ঠিক ঠিকানা থাকে না, নিজে মূর্ছি। এগুলো নিকুঞ্জের লীলার কথা, যে ভগবান কি হয়ে যায়, মূর্ছিত হয়ে পড়ে যায়। তখন ললিতা বিশাখা সখী এসে লাডলিজু
দেখো লালজুর কি অবস্থা, বেচারা লালজু আপনাকে দেখে পুরো লাডলিজুর মুখের দিকে তাকাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকে নিকুঞ্জে, লাডলিজুর কোথায় তাকায়? চরণের দিকে তাকিয়ে থাকে, নিচের দিকে তাকিয়ে থাকে, নেত্রে নেত্রে মেলাতে পারে না, ক্ষমতাই নেই। নেত্রে নেত্রে তাকাতে গেলে মূর্ছিত হয়ে যাচ্ছে, নিচের দিকে তাকিয়ে থাকে। এই অদ্ভুত নিকুঞ্জের রস। এখানে বলছেন যে রাধা নাম উচ্চারণ করছেন, যে রাধা নাম জপ করছেন, যে রাধা নাম দেখছেন, আপনার নিশ্চিন্ত আপনাকে আর কখনো মাতৃগর্ভে আসতে হবে। হরিবংশ জপ করছেন, কিন্তু প্রপঞ্চ করা চলবে না। ঠিকই আছে, যা যা বলা হচ্ছে এগুলো করলে আর কোন চিন্তা নেই। প্রপঞ্চ করা যাবে না, কাউকে দুঃখ দেওয়া যাবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মৌন থাকতে হবে। তারপর দেখুন রাধারাম কি চমৎকার করে। এই জন্য বলছেন যে এই আমরা যখন প্রথম প্রথম এই মানে এই রাধা বল্লভীর সম্পর্কে ধীরে ধীরে জানতে পারলাম, গুরুজি দেখছি রাধা বল্লভজির যে এখন গোসাই আছেন, পরম্পরা অনুযায়ী হরিবংশ মহাপ্রভু তিনাদের চরণ ইত্যাদি পুজো ইত্যাদি করছেন। আমরা ভাবতাম যে ইনি তাহলে কি? গুরুজি যদি এমন হয় তাহলে গুরুজি যিনাকে পুজো করছেন তিনি কে? একটু চিন্তা করবেন। আমরা গুরুজিকে কি করি, গুরুজি আবার যিনাকে মানে পুজো করছেন তাহলে তিনি কি? এর বর্ণনা কেউ দিতে পারবে? তিনার চরণ ধুচ্ছেন, তিনার চরণামৃত পান করছেন গুরুজি, তিনার চরণকে মহাবার দিচ্ছেন, ফুল দিচ্ছেন, প্রণাম করছেন, তিনার পুরো, তার মানে তাহলে ভাবুন তিনি কি? সব অবতার, সহচরী, সব তিনার সবাই পরম্পরা মানে কি সব সহচরী। এই জন্য বলছেন যে যতক্ষণ না আপনি এমন ভাবে এই সমস্ত রসময় চর্চা যিনারা করেন তিনাদের সঙ্গ না করলে আপনি এইসব বিষয়ে কিছু জানতে পারবেন না। রাধা কৃষ্ণ নাম আমরা আগে ছোটবেলা থেকে নিইনি, রাধা মাধব, রাধা কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, রাধেশ্যাম, রাধা গোবিন্দ নিয়েছি, কিন্তু রাধা কি সেটা কখন জেনেছি? যখন কোনো বৃন্দাবন উপাসনার সঙ্গে জুড়েছি। তাহলে কিন্তু আমরা সবাই গোবিন্দকেই চিনি। গোবিন্দ ছাড়া আমি ছোটবেলা থেকে ভগবান ভগবান ভগবানই সব, রাধারানী কি ভগবানই সব, ভগবানের সঙ্গে রাধা কৃষ্ণকে প্রণাম করছে। কোনোদিন রাধারানীকে স্পেশাল ভাবে নয়, মেন উদ্দেশ্যটা দৃষ্টিটা আমাদের ভগবানের দিকেই থাকতো। কিন্তু যবে থেকে আপনি না, আমার জীবনে তো অদ্ভুত কিছু কাহিনী আছে, আমি এগুলো বলেওছি আগে, যে আমি কিভাবে রাধারানীর সঙ্গে জুড়েছি। সেটা কখন? আপনাকে যখন রাধারানী টানবে, নাহলে দেখুন না, আপনি বেরিয়ে পড়ুন, রাধা কৃষ্ণ সবাই বলছেন, কিন্তু তার আসল যে দৃষ্টিটা কার দিকে থাকে? ভগবানের দিকে। ভগবানের দিকে দৃষ্টিটা, ভগবানের দিকে, গোবিন্দের দিকে, গোবিন্দ যা করে। কি বললাম বুঝতে পারছেন? বুঝতে পারেন? মানে কি, আমরা যখন আগে যখন আমরা বৃন্দাবন উপাসনার সঙ্গে যুক্ত ছিলাম না, আমরাও রাধা গোবিন্দ বলতাম, আমরাও রাধা কৃষ্ণ বলতাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি ছিল? ভগবানকে পাওয়া। রাধারানীকে পাওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না, ওই ভগবানের দিকে আকর্ষণটা বেশি ছিল। কিন্তু যখন বৃন্দাবনের রসময়ী চর্চা শুনলাম সহচরীর শ্রীমুখে, সহচরীর শ্রীমুখ থেকে যতক্ষণ না আপনি রাধা নাম শুনবেন, আপনার রাধা নামে কোনোদিন প্রীতি হতে পারে না। কি বললাম?
যখনই আপনি রাধা রানীর সহচরী শ্রীমুখ থেকে রাধা নাম শুনলেন, তার মানে হচ্ছে সেই সহচরী আপনাকে গ্রহণ করে নিয়েছে। আর সহচরী পাস করলে রাধা রানী তাকে পাস করে। কৃপা আপনাকে রাধা রানী টানছে। সহচরী কে? রাধা রানী, আলাদা কেউ নয়। যে এত মহাপুরুষ দেখছেন, আমি তো সব যখন গোসাইজিকে দেখি আমি খালি ভাবি ইনি কি, দেখি ভাবি সাক্ষাৎ নিকুঞ্জের দর্শন। গুরুজি ইনি তো সেই নিকুঞ্জে। গুরুজিকে যখন দেখি সব কি, এনারা কি, সামনে বসে আছে ট্রাকে দেখছেন। আমাদের দৃষ্টিটাই সবকিছু। আমরা যদি ভাবি না মানুষ, তাই তো বৃন্দাবনে বসে আছে, আমাদের দৃষ্টিটা এটা যে উনি তাহলে কে? তাহলে সহচরী বলতে ইনি সহচরী, ইনাকেই দর্শন করছি, করবো নয়, করছি। কোন রাধা উপাসনায় সহচরী ভাবে যিনি নিজে, মানে যিনারা রসিকজন আছেন, তিনারা কি? তিনারা নিকুঞ্জেরই সহচরী। আর তিনাদেরকে দর্শন করছেন মানে আপনার সহচরীর দর্শন হচ্ছে। গুরুজিকে একজন বলছেন যে আমি রাধা নাম করছি। গুরুজি বলছেন তুমি করছো না, আমি রাধা রানীর শরণাগত হতে চাই, আমি শরণাগত হতে চাই। তখন গুরুজি বলছেন তুমি যে এই যে বলছো না রাধা নাম নিতে চাই, রাধা নামের শরণাগত হতে চাই, এটা তোমাকে শ্রীজি টানছে, তোমার কিছু নেই এখানে, শ্রীজি টানছে। তবেই তোমার ভিতরে প্রেরণা চাইছে না আমি রাধা রানীর হব, আমি রাধা রানীর নাম জপ করবো, আমি রাধা রানী, মানে এরকম ভাবনা আসবে না ভিতরে। বুঝতে পারছেন না? এগুলো বোঝার জন্য কৃপা প্রভাব। শরণাগত আমি হব, আমি রাধা রানীর হব, আমি লাডলির হব, আমি রাধা রানীর দাসী হব, এই যে ভাবনাটা কখন আসবে আপনার ভিতরে? যখন রাধা রানী দেবে, নাহলে এরকম ভাবনাও আসবে না। কি বলছি? রাধা রানীকে আপনারা কি ভাববেন না যে যেখানে অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজু, যিনি নতমস্তক হয়ে যান, যিনার চরণ নিয়ে অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ নিজের মস্তকে রাখেন, নিজের হৃদয়ে রাখেন, নিজের নেত্রে ছোঁয়ান, তিনি হচ্ছে সেই রাধা রানী। সেই রাধা রানীকে জানার জন্য রসিক সঙ্গ করতে হবে, বৃন্দাবনকে ভালোবাসতে হবে, বৃন্দাবনে রজ লাগাতে হবে, রাধা রাধা জপ করতে হবে। এই চর্চা এই কারণেই যে হোলি আসছে, এই হোলিতে যাতে আমরা প্রিয়া প্রিয়তমকে খুশি করার জন্যই হোলি করি, হোলিতে আনন্দ উৎসব করি। হোলি মানে এই নয় যে আজকে পার্টি শুরু হয়ে গেল, হোলি মানেই এখন শুরু হয়ে গেল। হোলি মানে আনন্দ, মানে অন্য আনন্দ। কিন্তু হোলি মানে আপনি বুঝুন, হোলিতে ভগবানের ভজনে ডুবে যান, সারাদিন প্রিয়া প্রিয়তমকে রং লাগান, প্রিয়া প্রিয়তমের সেবা করুন, প্রিয়া প্রিয়তমের সঙ্গে ভাবনায় বসে যান আপনি বৃন্দাবনে আছেন, বৃন্দাবনে প্রিয়া প্রিয়তম কিভাবে হোলি খেলছে দর্শন করছেন, আমি সেই হোলিতে বিরাজমান, আমি প্রিয়া প্রিয়তমের সেই অঙ্গে স্পর্শ করা যে হোলি, সেই রং পড়ে আছে, আমি সেইগুলোকে নিয়ে আমি নিজে আমার মস্তকে লাগাচ্ছি। এই আপনার হোলি খেলা। বাইরে গিয়ে ফুর্তি আমোদ করে এটা কিন্তু ফুর্তি হচ্ছে, কি বললাম? এটা এটা কিন্তু প্রকৃত হোলি নয়। কি বললাম? বোঝা যাচ্ছে হোলির মানে কি? হোলি মানে এটা বুঝবে, প্রহ্লাদজির আনন্দে হোলি হচ্ছে। এই জন্য বলছেন যে এই সবসময় আমাদের চিন্তনের মধ্যে যদি এই নাম থাকে, লাড্লিজুর নাম বারবার স্মরণে আসছে, বারবার স্মরণে আসছে,
রাধা রাধা বারবার স্মরণে আসছে, বারবার দেখছে, বারবার চিন্তন করছে, এইটাই আপনার ভোজন। এই স্থিতি সারাদিন মালা ঘুরেও এই স্থিতি আসে না, যদি এমন স্থিতি এসে যায়। কারণ এমন স্থিতি কেবল আর কেবল শ্রীজির কৃপাতেই সম্ভব। যে রাধা নামকে দর্শন করছে, দেখছে, যে শ্রীজি দেখাচ্ছে, শ্রীজি করাচ্ছে। বোঝা গেছে? श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय 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 श्री